नमस्कार बंधुरा तितलिर रान्ना बान्ना चैनेले आपनादेर स्वागत। आज के बानाबो এই গরমে आलू पटलेर रुई माछेर झोल। এর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার মাছগুলোকে তুলে নেব। আমি এখানে পটল আলু কেটে রেখেছি। প্রথমে আমি ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আবার আলুগুলোকেও ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আমি। ভালো করে কষাতে থাকবো। এরপর আমি এক একে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। একটু শুকনো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। কড়াই লেগে যাচ্ছে, জল দিয়ে আমি আবারও কষাতে থাকবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি পটল আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও কষাতে থাকবো। দেখুন সবজিগুলো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর মধ্যে আমি আগের থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছের আলু পটলের ঝোল। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।